আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বিনয়ের সঙ্গে আজকে যে মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে, তার জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে এবং জানাজায় অংশ নিতে আমরা এখানে সমবেত হয়েছি। একটি সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠান আমরা উপহার দিতে চাই। সম্মানিত সুধী, আপনারা জানেন দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এখানে আসবেন এবং আপনাদের মতো ত্যাগী জনতা যারা এ মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন, আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা মহান আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনা করব। সেজন্য একটি সুশৃঙ্খল পরিবেশ একান্ত চিত্তে আপনাদের সহযোগিতার জন্য আমরা কামনা করছি। আপনারা যারা মাঠে অবস্থান করছেন, আপনি দেখতে পাচ্ছি মাঠে আরো জায়গা আছে, পূর্ব দিকে আরো জায়গা আছে। আপনাদেরকে বিভিন্নভাবে বলছি আপনারা পূর্ব দিকে চলে যান এবং সারিবদ্ধভাবে সেখানে অবস্থান করুন। উত্তর দিকে যাবেন না, শুধু মাঠেই অবস্থান করবেন। মাঠের উত্তর প্রান্ত সেখানে আমাদের সেনা সদস্যগণ আছেন, তাদেরকে ক্রস করবেন না দয়া করে। তাদের অনুরোধটুকু বা তারা যা বলে তা আপনারা মানার চেষ্টা করবেন শৃঙ্খলা বজায় থাকবে। মাঠ বিস্তীর্ণ, আপনারা মাঠ পূর্ণ করুন। মাঠ পূর্ণ করার পরে সাতের 111 দুঃশাসনের কালেও আপোষহীন রইলেন। নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন না। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন। তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না, হয়ে উঠলেন ফ্যাসিস্ট